না শুনলাম জানতেন তো, বললেন না কেন যে আমার এনে কেন্দ্র করে যাবে না পানি উঠে? স্যার অতিরিক্ত বৃষ্টি হলে প্লিজ ফর গড সেক, আগে নর্মালি পানি এখানে থাকে না। আবারও বলি আপনাকে, এই পরীক্ষাটার আগের দিন চট্টগ্রামে পরীক্ষা বন্ধ হয়েছে, ঢাকা শহরও চলে হয়েছে। কুমিল্লায় খালি বৃষ্টি হয় না, বৃষ্টি হতে পারে। এই কথাটা ভাইস প্রিন্সিপাল হিসাবে আপনি যারা পরীক্ষা কেন্দ্র দিয়েছে তাদেরকে কমিউনিকেট করা উচিত ছিল। তো এটা তো নতুন ঘটনা না, কিন্তু কেন্দ্র যখন দিচ্ছে আপনি তো যে কোনো কেন্দ্র গ্রহণ করতে বাধ্য না। আপনি বলবেন যে আমার এখানে কেন্দ্র দিলে এই সমস্যা আছে, পানি উঠে পরীক্ষার্থীদের অসুবিধা হবে, তারপর লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। আজকে যে সারা গভর্নমেন্টকে আপনি একটা প্রশ্নের সম্মুখীন করে দিলেন, এখানে একটু বৃষ্টি হলে পানি উঠে, এটা কে জানে না? মাসটা আষাঢ় মাস, এই দিনে বিয়েও ঠিক হয় না, বিয়ের তারিখও বাংলাদেশে কেউ ঠিক করে না। আপনি বলবেন এখানে যে পানি উঠে, এটা আজকে নতুন ঘটনা না। কলেজ কর্তৃপক্ষের থেকে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনকে আপনাকে জানিয়েছেন কিনা কার্যকর ব্যবস্থা নিতে, যাতে পানি এখানে না উঠে চলে যায়? এমন কোনো প্রমাণ আছে কিনা? এক নম্বর, আপনাদের কোনো চিঠি আছে কিনা? এই একটি বছর দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পরীক্ষা হচ্ছে কেন? যে এটা নিয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া মানছে পরীক্ষা, কিন্তু আগের দিন কুমিল্লা দেখার পরে আর ঢাকা এবং দেখার পরে কারো জানতে বাকি নেই ঢাকা শহরে কী অবস্থা। চিটাঙ্গে পরীক্ষা বাতিল হয়েছে একবার। কি আপনি জানাইছেন যে আমার এখানে পরীক্ষা নেই, অসুবিধা? আমি কেন্দ্র হবে আপনার এখানে, কেন্দ্রে ঢুকার পথে নাই। কেন্দ্র এখানে বাঁধলে আপনি দোতারা যাবেন, কিন্তু যে কোনো একটু বৃষ্টি হলে ঢুকার পথে বন্ধ। পরীক্ষার্থীরা আর যাই হোক সব কিছু করেন, সে যাতে নির্বিঘ্নে কেন্দ্রে ঢুকতে পারে, এটা আপনার দায়িত্ব। তার মানে ওনার দায়িত্ব, ওনার মেয়ে পরীক্ষা দেখবে, উনি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব থেকে মুক্ত হয় নাই। যদি উনি সরকারকে বলতো আমি এই সময় ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করব না, তাহলে সেটা ভিন্ন কথা। দুই, তিনটি বছর আমাদের প্রশাসক আসছে এখানে, থ্যাঙ্কস টু হিম। এটা কিন্তু ছাড়া হবে না। এটার কারণে যে সরকার বিব্রত হয়েছে, যে যত 16 আনা জবাব দিতে হবে। আমি আজকে বন্ধের দিন আসছি, একটি ঘটনায় একটি রিপোর্টের উপরে সেদিন পরীক্ষাটা বাতিল করে দিলে গভর্নমেন্টে বিব্রত হয় না? অনেক কারণে পরীক্ষা বাতিল হয়, পরে অ্যাডজাস্ট করতো। আপনি বা আপনার আগে আমাদের সিটি কর্পোরেশনকে বা পৌরসভাকে আপনার কোনো দিনও লিখছিলেন কিনা যে এখানে জলাবদ্ধতা হয়ে যায়, ছাত্ররা ক্লাস করতে পারে না, বৃষ্টি হলে বন্ধ হয়ে যায়? কোনো লিখছিলেন কিনা সিটি কর্পোরেশন কোনো চিঠি? না, এটা আমাকে এই কয়টা প্রশ্নের জবাব লিখিত দেবেন, এবং বাই ইভিনিং টুডে আমি নিয়ে যাব ঢাকায়। কারণ এখন আপনি জবাব দিলে তো আমি প্রতিকার কিছু করতে পারবো না, আমি এটাই প্রডিউস করব। কারণ আমি একটা চিঠি বার্তা পাঠিয়েছি। এক, আমি এনএর এমপি, আপনার নাম শুনছিলেন আমার। আপনি এই কলেজের কোনো সমস্যা, বিশেষ করে এই মানবিক সমস্যা জলবদ্ধতা, এইটা নিয়ে আমার তো ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল 3 বার গেছে এখন পর্যন্ত, ডিগ্রি কলেজের পানি লইয়া। অযোগ্য কলেজের প্রিন্সিপাল 20 বারেছে। আপনারা একটি লোক তো একটা দিনের জন্য বলেনও না যে আমাদের এই সমস্যা কিছু করা যায় কিনা। দেন প্রতি বছর, এটা বর্ষাকাল, পানি কিন্তু উঠে। এক, 2 নম্বর, শুধু আমি একটি বাদ দেন, এটাও বললেন না, রুটিন অভ্যাস হয়ে গেছে। কুমিল্লা 50 বছরে পানি উঠে, আমরা তো সবাই নেতা। ড্রেনের পানি বাইর যায়, বাড়ির পানি ড্রেন যায়, এটা আমরা কুমিল্লা শহর না। আমি শুধু বলছি, যখন আগের দিন পরীক্ষা বাতিল হয়ে গেল, তখন তো আপনার একটু সতর্ক হওয়া উচিত। দ্যাটস দ্য থিং।
যে কাজটা সকালে করছেন এই যদি আগের দিন রাতে করেন তাহলে এত বিতর্ক হয় না। 3 নম্বর প্রশ্ন, আপনি কোন পরীক্ষা কেন দেওয়ার সময় জানালেন না? এই কলেজে পানি উঠে প্রত্যেক দিন, এটা যারা আপনাকে সাহায্য করতে পারে, মেয়র সাহেব, এই কয়দিনের জন্য এমপি সাহেব, কোনো একটু জানাইছিলেন কিনা?